জলবায়ু কূটনীতি বলা হয়, তাই না? পাশে হচ্ছে সাবজেক্ট ভার্ব বসাইছি, এন্ড দেন হচ্ছে বিভক্তিগুলো ভেঙে ভেঙে যেখানে বিভক্তি আছে সেখানে ভেঙে দিছি। এই জায়গার মধ্যে কি বসাইছি? একটা প্রিপজিশন। এন্ড দেন হচ্ছে শেষে থেকে প্রথম দিকে আমরা ট্রান্সলেশন করে আসছি। আপনি এই রুলসটা অ্যাপ্লাই করে আপনি যে কোনো বাংলা ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবেন। এই বাক্যটা যত বড় হোক না কেন, আপনি এই প্রসেস অ্যাপ্লাই করে যে কোনো বাংলাকে আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবেন। তো মাত্র একটা ওয়ে, আপনি একটা রুলস যদি ভালো করে আত্মস্থ করতে পারেন তাহলে যে কোনো বাংলাকে আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারেন। তো চলেন দেখি কিভাবে যে কোনো বাংলাকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করবেন। প্রথমে এট ফার্স্ট আমরা বলছিলাম যে কোনো বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে সাবজেক্ট লাগবে, একটা হচ্ছে ভার্ব লাগবে। হ্যাঁ, এই দুইটা জিনিস আমাকে প্রথমেই এট ফার্স্ট এই দুইটা জিনিস আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা বলছিলাম যে প্রথমে সাবজেক্ট বসে, যদি সাবজেক্ট প্রথমে বসাতে যায় তাহলে মাস্ট বি আপনাকে ভার্বের কাছে যেতে হবে, কারণ ভার্বের সাহায্য ছাড়া আপনি কিন্তু সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারবেন না। তো দেখেন আমরা প্রথমে ভার্বের কাছে যাব। আমরা জানি যে বাংলা বাক্যে ভার্বটা কি কোথায়? একবারে শেষে। মানে আমরা প্রথম নরমালি একবারে শেষে থাকে। তো শেষে দেখি কি আছে, যে বলা হয়, এটা হচ্ছে ভার্ব, বলা হয়, তাই না? হয় ইংরেজি কি ইজ, ইজ আর ওয়াজ এগুলা, তার মানে বলা হয়, হয় হচ্ছে ভার্ব। তো একে কে অথবা কারা, কি অথবা কাকে, এগুলো দিয়ে প্রশ্ন করে আপনি যে উত্তর পাবেন সেটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, বলা হয়, কি বলা হয়, কাকে বলা হয় দিয়ে কিন্তু আপনি কোথাও উত্তর পাবেন না। তো কি বলা হয়? জলবায়ু কূটনীতি,